যে সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আমরা মানুষ, আমাদের জীবনের চাহিদার শেষ না, আর আমাদের সকল চাহিদাগুলা অর্থাৎ বৈধ চাহিদাগুলা পূরণ করে দিতে পারেন আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের সকল চাহিদাগুলা পূর্ণ করিয়া দিতে পারেন। যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাতের কিয়দাংশ অর্থাৎ শেষ অংশে তাহাজ্জুদ সালাত আদায়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তুমি রাতের কিছু অংশ ওঠো, দাঁড়িয়ে অতিবাহিত করো, অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে কাটাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু এই কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি বলেছেন যে তোমরা রাতের কিছু অংশ থাকতে জাগরিত হও, সালাত আদায় করো, যেটাকে তাহাজ্জুদ সালাত বলা হয়। তাহাজ্জুদ সালাতে আপনি আল্লাহর কাছে চাইবেন, সেজদায় পড়ে চান। আপনি তাহাজ্জুদ সালাত আদায় করে দুহাত উঁচু করে রব্বুল আলামিনের কাছে একা একা কায়মুনা বাক্যে প্রার্থনা করুন। অবশ্যই রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেই করবে। কারণ কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নবীর মাধ্যমে জানিয়েছেন, রাতের 2/3 যখন অতিবাহিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে উপবিষ্ট হন এবং তিনি বলতে থাকেন, মাই ইয়াসআলুনি, কে এমন আছো যে আমার কাছে চাও। আল্লাহ নিজে বলতে থাকেন, ফাউতিয়াহু, আমার কাছে চাও, আমি তার চাওয়া পূর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে এমন আছো আমার ডাকার, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া প্রদান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাব্বুল আলামিন বলেন, মাইয়াগফিরুনি, কে এমন আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে মাফ চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে এই 3টি কথা বলে বান্দাকে সম্বোধন করতে থাকেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু 1-2 মিনিট বা 10 মিনিট ধরে আহ্বান করেন না, অনেকটা সময় ধরে বান্দাকে আহ্বান করতে থাকেন। প্রায় যদি আপনার হিসাব করে দেখায় 3-4 ঘন্টা হয়ে যায়, প্রায় কমপক্ষে 3 ঘন্টা ধরা যায়। 3টি ঘন্টা রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাকে আপনাকে আহ্বান করছেন, কে আছো ওঠো, আমার কাছে মাফ চাও, মাফ করে দেব। কে আছো সাহায্য প্রার্থনাকারী, সাহায্য চাও, সাহায্য করব। কে আছো আমার কাছে বিভিন্ন দাবি দাওয়া জানানোর, আমার কাছে দাবি দাওয়া জানাও, আমি তোমার দাবি দাওয়া পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমিও যখন প্রার্থনা করব, শুধুমাত্র আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বুল আলামিন আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে যেন এরকম ব্যবস্থা করে দাও, আমার রিজিকের অভাব আছে, আমার রিজিকের অভাব পূর্ণ করে দাও, আল্লাহ আমার বাবা মা মারা গিয়েছে, মাফ করে দাও। একবার করে এভাবে দেখা যাচ্ছে আপনি বলেই শেষ করে দিলেন না। এটা রব্বুল আলামিনের রাসূল যে হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই হাদিসের সাথে মিলছে না। আপনি সিজদায় পড়ে বারবার করে বলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, আমার সন্তানের ব্রেন বুদ্ধি ভালো করে দাও, আমার স্ত্রীকে তুমি পরহেজগার পর্দানশীল বানাইয়া দাও। আল্লাহ আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। বারবার বলেন, অবশ্যই দৃঢ় মনে প্রার্থনা করুন, আল্লাহ অবশ্যই আপনার শেষ রাতের প্রার্থনা কবুল করবেন। এছাড়া আরো কিছু পয়েন্ট আছে, যেমন ইমাম যখন জুমার দিন খুতবা প্রদান করে, এই সময় আল্লাহর কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন। শুক্রবারের দিন এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অধিকাংশ ওলামা একরাম বলেছেন সেই সময়টা আসরের থেকে মাগরিব পর্যন্ত এর মধ্যে লুকায়িত রয়েছে। বেশি বেশি করে জুমার দিন দোয়া করুন, দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সেজদার মাঝখানে যে দোয়া করা হয়, সেজদায় যে দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেন না, কবুল করেন। সুতরাং আপনি নফল সালাতে সেজদায় পড়ে বেশি বেশি দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার ময়দানে যে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমাতে যাওয়ার পূর্বে ওযু করে বিছানায় শয়ন করে, জাগরিত যখনই হবে, জাগরিত হয়ে যে অবস্থায় থাকবে, ওই অবস্থাতে তিনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে বিভিন্ন দাবি দাওয়া প্রার্থনা করা
হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনা কবুল করবেন ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা রাত্রের শেষ অংশে ওঠার চেষ্টা করি, রব্বুল আলামিনের সাথে আমাদের সংযোগটা, আমাদের যোগাযোগটা একটু বেশি বৃদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।